দেখো কি অপূর্ব দেখতে লাগছিলাম, আর চক্ষুদান হয়ে যাওয়ার পরে কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে, কিন্তু একটু জুম করে মুখটা দেখায়, অসাধারণ। একটু জুম করে দেখালাম, এটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। দেখো পুরো মুখটা দেখো, মায়ের মুখটা খালি দেখাবো, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। চলে এসেছি আরও একবার প্রশান্তদা স্টুডিওতে, দাঁড়িয়ে আছি প্রশান্তদা স্টুডিওর একদম বাইরেই। আর কালী পুজো 2 থেকে 3 দিন বাকি, আর এই মুহূর্তে প্রশান্তদা স্টুডিওতে রয়েছে চরম ব্যস্ততা। তো এর আগেও দেখিয়েছিলাম প্রশান্তদা স্টুডিওতে অনেকগুলোই কালী ঠাকুর তৈরি হয়েছে, এবং একটা মায়ের 10 মহাবিদ্যার যে রূপ সেটাও তৈরি হচ্ছে, এবং সেটাতে চলেও যাবে। তো এই মুহূর্তে চলো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই প্রশান্তদা স্টুডিওতে কীভাবে সমস্ত প্রতিমা সেজে উঠেছে। তো প্রশান্তদা স্টুডিওতে, মেইন স্টুডিওটা নয়, তার সাইডে যে স্টুডিওটা আছে ভেতরে প্রবেশ করতে গেলাম, প্রথমেই দেখলাম একটা বিশাল বড় কালী মায়ের এখানে অলরেডি চক্ষুদান প্রক্রিয়া দেখো চলছে ওপর দিকে। এইদিকে কিন্তু অলরেডি একটা কালী ঠাকুরের চক্ষুদান প্রক্রিয়া চলছে। আর এখানে একটা কালী প্রতিমা দেখতে পেলাম, আর ঠিক তার ওপরে রয়েছে মা দুর্গা। এই যে কালী প্রতিমা, আর এইটা যাচ্ছে তোমার তারকেশ্বরের উদ্দেশ্যে। ঠিক এই প্রতিমাটার ওপরেই রয়েছে এই দুর্গা প্রতিমাটা, বুঝতে পারছো? এখানে রয়েছে এই দুর্গা প্রতিমাটা। তো প্রশান্তদা স্টুডিওতে 10 মহাবিদ্যা তোমাদের বলেছিলাম তৈরি হচ্ছে। তো 10 মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হচ্ছে দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গী কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই দিকটা, যেটা দেখতে পাচ্ছি। এখানে পুরো সিরিয়াল অনুযায়ী সাজানো নেই, তো আমি প্রথমে দেবী মাতঙ্গীকে দেখতে পেলাম, তাই তোমাদের সঙ্গে দেবী মাতঙ্গীকে আমি প্রথমে শেয়ার করে নিলাম। তারপরে রয়েছে এই দিকটাতে মা ছিন্নমস্তা। দেখো মা ছিন্নমস্তা, মা ছিন্নমস্তা নিজের মস্তক নিজের হাতে ধারণ করেছে, এই যে মা ছিন্নমস্তা। তারপরে যে মহাবিদ্যা তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেবী তারা। দেখো দেবী তারা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এদিকে পুরো কমপ্লিট। দেবী কমলা, এই যে দেবী কমলা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো সুন্দর মুখটাও হয়েছে। মা পদ্মের ওপর এখানে বসে রয়েছেন, যেটা শিবের নাভি পদ্ম থেকে উঠেছে, অপূর্ব মুখটা। তারপরে চলে যায় দেবী বগলামুখী। দেখো এটা হচ্ছে দেবী বগলা, মুখটাও কিন্তু খুব সুন্দর লাগছে এদিকটা। তারপরে রয়েছে দেবী শ্যামা কালী। আর এদিকটায় রয়েছে দেবী ধূমাবতী। চলে আসি এখানে আরো একটা দেবীর রূপ রয়েছে, দেখতে পাচ্ছ, যেটা দেবী যতদূর মনে হচ্ছে ষোড়শী। আর এইখানে আরো একটা দেবীর পুরো রূপ রয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো এই মায়ের রূপটা আমি ঠিক জানি না নামটা, তোমরা জানলে অবশ্যই জানি। আর এখানেও একটা বিশাল একটা কালী ঠাকুর তৈরি করা হয়েছে, যদিও বা এখনও এই কালী প্রতিমাটার চক্ষুদান প্রক্রিয়া হয়নি। বিশাল বড় প্রতিমাটা দেখো। আর তার সঙ্গে কিন্তু এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব রয়েছেন। আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডলটা, যদিও বা চক্ষুদান প্রক্রিয়া এখনও বাকি রয়েছে, কিন্তু কালারটা যেহেতু হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ঠিক তার পাশেই রয়েছে আরও একটা প্রতিমা, সেখানেও রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। আর এটা হচ্ছে শ্যামাকালী, বিশাল বড় তোমার এই চালচিত্রটা, যদিও বা এখনও কালার এখানেও করা হয়নি। প্রবেশ করলাম প্রশান্তদা স্টুডিওতে, একটা তারামা তৈরি হয়েছে। দেখো উপর দিকে এই তারামাটা
জাস্ট তারা মায়ের এখনও যদিও বা চক্ষু দান হয়নি, জাস্ট চক্ষু দান যেহেতু হয়নি, আমি যতটা ছবি হয়েছে ততটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর ঠিক এই পাশে একটা আমাদের কালীঘাটের কালীও দেখতে পাচ্ছি, দেখো কালীঘাটের কালীও একটি হয়েছে, সেই কালীঘাটের কালীও তোমাদের সঙ্গে আমি এই মুহূর্তে শেয়ার করে নিলাম। আর এই যে এই একটা কালী সামনে দেখতে পাচ্ছি, এটা শেয়ার করলাম। আর এই ঠাকুরটা তোমাদের একটু জাস্ট ওদিক থেকে দেখিয়েছিলাম, এদিকে এসে আর একবার দেখাচ্ছি। এই যে দুর্গা কালী একসাথে অবস্থান করছে, যেটা তারকেশ্বরে যাবে। আর ঠিক বড় কালীটা যেটা তৈরি হয়েছে, সেই বড় কালীটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। প্রবেশ করার পরেই প্রশান্ত বলের যে মেইন স্টুডিও আছে, সেখানে একটা বিশাল বড়, প্রথমে এই কালী ঠাকুরটা আমি দেখতে পেলাম। দেখো কি অপূর্ব দেখতে লাগছে। আর পুরোটাই গোল্ডেন যে সাজ হয়, সেই গোল্ডেন সাজ একদম অপূর্ব। আগের বারেও দেখিয়েছিলাম। আর চক্ষুদান হয়ে যাওয়ার পরে কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে। দেখো মায়ের মুখটা দেখেছো কত সুন্দর, কত বড়, আর কি সুন্দর দেখতে লাগছে। এটা পুরো গোল্ডেন সাজের ওপরে কিন্তু সেজে উঠেছে এই কালী প্রতিমাটা। আর দেখতে কিন্তু লাগছে পুরো অসাধারণ, একদম মার্ভেলাস, দারুণ দারুণ। এইটার পরে চলে যাব আরও একটি কালী প্রতিমা তোমাদের দেখাবো, ঠিক তার পাশে আগের বারেও দেখিয়েছিলাম এই কালী প্রতিমাটা। এই কালী প্রতিমার সাজটা কিন্তু সিলভার সাজ, আর সিলভার সাজের উপরে মায়ের কিন্তু অলরেডি চুলও বসে গেছে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, কিন্তু একটু জুম করে মুখটা দেখায়, অসাধারণ। একটু জুম করে দেখালাম, পুরোটা সিলভার সাজের ওপরে হয়েছে। জাস্ট মহাদেবও রয়েছে এখানে, কালারটা কিন্তু অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এই মুহূর্তে প্রশান্তদা স্টুডিওতে একদম গোল্ডেন টাচ, তারপরে হচ্ছে সিলভার টাচ, অসাধারণ। দুটো মূর্তি কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং তার পাশে আরও একটা মূর্তি আছে, সেটাও তোমাদের আগের বারে আমি দেখিয়েছিলাম, আজকেরও দেখিয়ে দেবো, কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, মাকে কিন্তু বেনারসি শাড়ি পরানো হয়েছে এবং তার উপরে কিছু গোল্ডেন টাচের কাজ করানো হয়েছে, সেটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। দেখো পুরো মুখটা দেখো, আর পুরো গোল্ডেনের যে কাজটা করেছে। আর এখানে পিঙ্কের ওপরে সবুজ কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি যে শাড়ি, সেই শাড়ি পরানোতে কিন্তু মায়ের রূপ কিন্তু আরও খুলেছে। জুম করে একটু দেখাই মুখটা, অসাধারণ মায়ের মুখটা কিন্তু আমার তো দারুণ লাগলো। তিনটে প্রতিমায় পরপর অসাধারণ হয়েছে এখানে। আর এর আগেও একটা পাশে ছোট কালী প্রতিমা দেখেছিলাম, যেটা আজকে দেখতে পাচ্ছি পুরো সম্পূর্ণ রং হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। কাপড়টা খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে, কাপড়টা অসাধারণ লাগছে, ঠাকুরটাও দারুণ হয়েছে। প্রতিমা দেখালাম, কালী প্রতিমার আশেপাশে যারা থাকবে তাদেরও কিন্তু দাদা অলরেডি বানিয়ে দিয়েছে। এখানে ডাকিনী যোগিনী মায়ের সহচরী অনুচরী, সে দেখো এখানে কিন্তু অলরেডি একজন সহচরী সেজে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু একটা কমপ্লিট এখনও হয়নি যদিও বা, জাস্ট তোমাদের সঙ্গে তাও আমি শেয়ার করে নিলাম। আর এই দিকে কিন্তু আরও একটা আছে, সেটাকে আমি দেখতে পাচ্ছি, সেটাকে তোমাদের সঙ্গে আমি এই মুহূর্তে এদিকে শেয়ার করে নিচ্ছি। আর এদিকেও একটা আছে, সেটাও কমপ্লিট হয়নি, জাস্ট এই মুহূর্তে যতটা হয়েছে ততটাই শেয়ার করে নিলাম। তো প্রশান্তদা স্টুডিওর ভেতরে প্রবেশ করলাম। এখানে একটা কালী প্রতিমা দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে। এই কালী প্রতিমাটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। এদিকে মায়ের দুই সখী রয়েছে মায়ের সঙ্গে, আর এই হচ্ছে মায়ের মুখটা খালি দেখাবো, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, অসাধারণ কিন্তু মায়ের মুখটা কিন্তু এখানে দেখতে লাগছে, দারুণ দারুণ। আমার তো দারুণ লাগলো এটা দেখতে। চলে যাব পাশে আরও একটি প্রতিমা আছে, সেটা দেখাবো। এই যে এই প্রতিমাটা, কাপড়টা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মায়ের মুখটা। এই প্রতিমাটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, এই প্রতিমাটাকেও অসাধারণ। আরও একটা প্রতিমা দেখতে পাচ্ছি, যে এই প্রতিমাটা কিন্তু অলরেডি কাপড় পরানো হয়ে গেছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে, দেখো অসাধারণ এই প্রতিমাটা দেখতে লাগছে, দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে আরও একটা প্রতিমা তৈরি হয়েছে, এটাও কিন্তু অলরেডি কাপড় পরানো হয়ে গেছে, দেখতে কিন্তু লাগছে
অসাধারণ মায়ের মুখটা দেখেছো। আর ভেতর দিকে একটা প্রতিমা দেখতে পাচ্ছি তৈরি হয়ে আছে, শেয়ার করে দিলাম। খুব সুন্দর প্রতিমার মুখটা হয়েছে, এটাও কিন্তু দারুণ লাগছে। প্রশান্তদা স্টুডিওর এই ঠাকুরটা তোমাদের আগের বারে দেখিয়েছিলাম অর্জুন শ্রীকৃষ্ণ সমেত। আর এই ঠাকুরটা কিন্তু দেখো পুরো চক্ষু দানও হয়ে গেছে, আর শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন পুরো, মানে কালারটা এখনও যদি বা কমপ্লিট হয়নি, যখন পুরো কালারটা আরও কমপ্লিট হয়ে যাবে আরও সুন্দর লাগবে। এই মুহূর্তে এতটাই কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলে আসি প্রশান্তদা স্টুডিওর কৃষ্ণকালী দেখাতে। আগের বারেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কৃষ্ণকালী, আর এই হচ্ছে কৃষ্ণকালী পুরো রেডি হয়ে গেছে। দেখো এই কৃষ্ণকালী রয়েছে, এইদিকে রয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আর অলরেডি কিন্তু মায়ের যে মুখ দেখো, দেখলে বুঝতে পারবে কি সুন্দর লাগছে মাকে দেখতে। আর শ্রীকৃষ্ণের ন্যায় বাঁশি ধরার ভঙ্গিমায় মা এখানে অবস্থান করছে, কিন্তু জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর পেছনের চালির কালারটা যেহেতু ব্লু হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। আর এখানে রয়েছে তোমার এই যে মহাদেব শুয়ে রয়েছে, আর জাস্ট রামকৃষ্ণ দেব রয়েছে। কাপড়টাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দাদা তৈরি করেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে আরও একটা ঠাকুর দেখিয়েছিলাম, এই যে এখানে লক্ষ্মী কার্তিককে ফোঁটা দিচ্ছে, আর ওই হয়েছে আপনাদের সরস্বতী রয়েছে, আর তার উপরে মা অবস্থান করছে। সেই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি, আর দারুণ লাগছে দেখতে। কিন্তু দেখো কি সুন্দর দেখতে লাগছে এই প্রতিমাটাও, যেহেতু কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর শাড়ির কাজটা তো অসাধারণ হয়েছে। এইটা হচ্ছে সেই শাড়ির কাজটা, দেখো পিছনের চালিটাও খুব সুন্দর, বড় চালি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এখানে একই সঙ্গে যেরকম কার্তিক রয়েছে, এদিকে রয়েছে লক্ষ্মী, আর ওদিকে রয়েছে যেটা দেখতে পেলাম সরস্বতী, আর জাস্ট এদিকে দেখতে পেলাম ছোট্ট গণেশও রয়েছে। দেখো গণেশকে এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখিয়ে দিলাম গণেশকে। আরও একটা বড় কালী প্রতিমা যেটা দেখিয়েছিলাম তোমাদের, এই যে গৌর নিতাই, নিতাই রয়েছে কৃষ্ণকে কোলে নিয়ে, আর তার ওপরে মা কিন্তু অলরেডি রেডি কমপ্লিট পুরো। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, কীরকম তোমাদের দেখতে লাগছে তোমরাও সেটা জানিও। পুরো কমপ্লিট প্রতিমাটা তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি, কিন্তু রং যদিও বা একটু বাকি আছে এখনও, যদিও বা জাস্ট হয়ে যাবে, এটাও কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি যতটা সম্ভব, যেহেতু একটু সময় আর বেশি নেই। আর ঠিক উল্টো দিকে এই একটা প্রতিমা, এটাও আগেরবারে তোমাদের দেখিয়েছিলাম, প্রতিমাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট একদম, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে মাকে। আর এই প্রতিমাটা আগের দিন দেখিয়েছিলাম, কাপড়টা কিন্তু অলরেডি রং হয়ে গেছে, চক্ষুদান প্রক্রিয়া কিন্তু এখনও বাকি আছে। আর ঠিক পাশে আরও একটি বড় কালী কিন্তু অলরেডি তৈরি হয়েছে, এই যে এই প্রতিমাটা, এটা কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে। চলে যাই, আরও একটা বড় কালী ঠাকুর তোমাদের দেখাবো, এই যে মহাদেব মায়ের পায়ের কাছে আছে। আর এই হচ্ছে বিশাল বড় কালী ঠাকুরটা, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। বলো কেমন লাগলো দেখতে অবশ্যই বন্ধুরা। প্রশান্ত পালের স্টুডিও থেকে প্রচুর কালী ঠাকুর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর বন্ধুরা তোমাদের কি করতে হবে, এরকম ভিডিও অবশ্যই আরও আসবে। চ্যানেলটা লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, করে পাশে থাকতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। জয় মা দুর্গা, জয় মাতা।